আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা মুভি এক্সপ্লেন করব যেটার স্টোরিটা সত্যি খুব ইন্টারেস্টিং। মুভিটির নাম হলো গড। এই মুভির কাহিনীটি মূলত একটি খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। খেলাটির নাম রোডবল, যা অনেকটা বাস্কেটবলের মতো। তবে এখানে কাল্পনিকভাবে এর নাম দেওয়া হয়েছে রোডবল। গল্পের শুরু হয় একটি ছোট ছাগলকে ঘিরে, যার নাম উইল। ছোটবেলা থেকেই সে এই খেলাটিকে ভীষণ ভালোবাসে, আর এই খেলার লেজেন্ড জেট ফিল্মোরকে সে তার আইডল হিসেবে মানে। তাকে সে সর্বদিক থেকে ফলো করে এবং মনে মনে স্বপ্ন দেখে একদিন সেও জেট ফিল্মোরের মতো একজন বড় প্লেয়ার হয়, যাকে সবাই এক নামে চিনে। তার এই স্বপ্নের পিছনে তার মা সবসময় তাকে সাহস দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। জ্যাক ফিল্মোর হলো ভিনল্যান্ড থর্ন টিমের একজন লেজেন্ডারি প্লেয়ার, আর উইলের কাছে সে শুধু একজন প্লেয়ার না, সে তার অনুপ্রেরণা। এরপর কাহিনী এগিয়ে যায় 10 বছর পর। এখন উইল বড় হয়ে গেছে, কিন্তু তার ভেতরের স্বপ্নটা একদমই বদলায়। সে এখনো সেই একই ইচ্ছা নিয়ে বেঁচে আছে। তবে তার বাস্তব জীবনটা বেশ কঠিন। সে একটি বাসায় ভাড়া থাকে, কিন্তু সেই বাসার ভাড়া ঠিকমতো ভাড়া দিতে পারে। তারপর দেখা যায় উইল একটি শপে যায়, যেখানে সে ডেলিভারি বয় হিসেবে কাজ করে। সেখানে টিভিতে দেখানো হচ্ছিল জ্যাক ফিল্মনের সাথে দ্য মেইনের ম্যাচ হবে। চারপাশে সবাই এই খেলা নিয়ে খুবই উত্তেজিত এবং উৎসাহী। আসলে উইল যে শহরে থাকে, সেই শহরের নাম ভিনল্যান্ড। এই শহরের মানুষের রক্তের সাথে যেন রোডবল খেলাটি মিশে আছে। আর এই ভিনল্যান্ডেরই একটি জনপ্রিয় টিম হলো ভিনল্যান্ড থর, যেখানে জেট ফিল্মও খেলে। এরপর দেখা যায় উইল জায়গায় জায়গায় তার ডেলিভারি পৌঁছে দিতে চলে যায়। ডেলিভারি শেষ করে সে তার বন্ধুদের বাসায় যায় এবং সেখানে গিয়ে জানতে পারে জেট ভালো খেলতে পারছে না, আর দ্য মেইন ম্যাচে এগিয়ে রয়েছে। এটা শুনে উইল সেখান থেকে চলে যায় এবং নিজের রোল বল প্র্যাকটিসে মন দেয়। সে মাঠে গিয়ে একটার পর একটা স্কিল করতে থাকে, নিজের মতো করে খেলা চালিয়ে যায়। ঠিক তখনই সেখানে একটি বুলদের দল এসে হাজির হয়। তারা উইলকে অপমান করতে শুরু করে। তারা বলে এই খেলা তার জন্য নয়, কারণ সে অনেক ছোট। উইল তখন দৃঢ়ভাবে তাদের জবাব দেয়, সে কোনো ছোট জীব নয়, তারও দক্ষতা রয়েছে। আর যখনই সে একটা সুযোগ পাবে, তখনই সে প্রমাণ করে দিবে সে কতটা বড়। কিন্তু ভুলগুলো তার কথা না শুনে তাকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন উইল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই ম্যাচে জেট ফিল্মও হেরে যায়। এরপর দর্শকরা তাকে নিয়ে নানা রকম কথা বলতে শুরু করে। সে কেন চ্যাম্পিয়নশিপ জিততে পারছে না, সে নাকি বুড়ো হয়ে গিয়েছে, তার দ্বারা আর এই খেলা হবে না, এখন তার অবসরে যাওয়া উচিত। এরপর ফিলমোর তার টিমের মালিকের কাছে যায় এবং বলতে থাকে তার টিমমেটরা ভালো নয়, তাদের কোনো যোগ্যতা নেই, তাদের কারণে সে প্রতিটা ম্যাচে হেরে যাচ্ছে এবং চ্যাম্পিয়নশিপ জিততে পারছে না। তখন টিমের মালিক তাকে বলে যতদিন না সে কোনো যোগ্য প্লেয়ার খুঁজে পায়, ততদিন তাকে এই দল নিয়ে খেলতে হবে এবং তাকে কম পারিশ্রমিকে খেলতে হবে। এটা শুনে ফিলমোর রেগে যায় এবং বলে, হয় ভালো প্লেয়ার নিয়ে আসো, না হলে এই দলটাকে বিক্রি করে দাও। এরপর দেখা যায় উইল রাতে বাড়ি ফিরে। তখন বাড়ির মালিক তার কাছে টাকা চায় এবং বলে তার সংসারের খরচ বাড়ছে, তাই যদি উইল টাকা না দেয়, তাহলে সে অন্য কাউকে বাসা ভাড়া দিয়ে দিবে। উইলের জীবন তখন খুবই অসহায়। একদিকে টাকার সমস্যা, অন্যদিকে বুক ভরা স্বপ্ন। যেহেতু তার টাকার প্রয়োজন ছিল, সেহেতু সে পরের দিন দোকানে তার কাছে থাকা ফিলমনের জুতাটা নিয়ে যায় বেচার জন্য। জুতার বিনিময়ে সে দোকানদারের থেকে একটু বেশি টাকা দাবি করলেও দোকানদার তাকে খুব কম টাকা দিবে বলে জানায়। ঠিক তখনই তার বন্ধুরা তাকে জানায় দ্য মেইন সবাইকে চ্যালেঞ্জ করছে। তখন উইল দোকানদারের কাছ থেকে কম টাকা নিয়েই সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য চলে যায়। সেখানে দ্য মেইন একজনের পর একজনকে খুব বাজেভাবে হারাচ্ছিল এবং ফিনল্যান্ডের সকল মানুষকে তিরস্কার করছিল। সে বলতে থাকে রোলবল খেলার জন্ম ফিনল্যান্ডে, কিন্তু এখানে কি
এমন কেউ নেই যে তাকে চ্যালেঞ্জ করতে পারবে। উইল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তারপর সে আর চুপ থাকতে পারে না। সে দ্য মেন এর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং তার সাথে খেলতে নামে। উইল খুব চমৎকারভাবে খেলা শুরু করে। তার খেলা দেখে সবাই হতবাক হয়ে যায়। সে এমনভাবে খেলছিল যে দ্য মেইন তাকে ডিফেন্স করতে গিয়ে নিজেই সমস্যায় পড়ে এবং তার পায়ে ব্যথা পেয়ে যায়। খেলার নিয়ম ছিল যে আগে ৩টি স্কোর করতে পারবে সেই জিতবে। উইল প্রথমে ২টি স্কোর খুব সহজেই করে ফেলে, কিন্তু শেষমেশ সে জিততে পারে না। যেহেতু উইল বাজিতে হেরে যায়, তাই দ্য মেইন তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়। তবে এই পুরো খেলাটি ভিডিও করা হয় এবং পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তার খেলার প্রশংসা করতে শুরু করে, কারণ হারলেও সে নিজের প্রতিভা দিয়ে সবার নজর কেড়ে নিয়েছে। উইল সেখান থেকে যখন রাত করে বাড়ি ফিরে আসে, তখন সে দেখতে পায় তার সব জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে। বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দিয়েছে। সে যখন সেখান থেকে হতাশ হয়ে ফিরে যেতে চায়, তখন বাড়িওয়ালার একটি সন্তান তার কাছে আসে এবং তার খেলার প্রশংসা করে এবং বলে সে খুব ভালো খেলেছে। এরপর সে সেখান থেকে তার বন্ধুদের বাসায় যায় আশ্রয় নেওয়ার জন্য। বন্ধুদের বাসায় গিয়ে সে দেখে তার বন্ধুরা তার খেলার ভিডিওগুলো এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তারা তাকে বলে সে খুব ভালো খেলেছে এবং দ্য মেইনের মতো প্লেয়ারকেও সে দারুণভাবে টক্কর দিয়েছে। সেই রাতটা সে তার বন্ধুদের বাসাতেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে যখন সে দোকানে যায়, তখন দেখতে পায় তার দোকানের সামনে একটি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সে যখন দোকানে ঢুকে, তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সে দেখতে পায় ভিনল্যান্ড থর্ন টিমের মালিক তার জন্য অপেক্ষা করছে। টিমের মালিক তাকে বলতে থাকে সে গতকাল খুব দারুণ খেলেছে এবং তাদের এমন একজন প্লেয়ার দরকার যার মাধ্যমে তারা দ্য ক্ল নামের চ্যাম্পিয়নশিপ জিততে পারবে। সে আরও বলে যদি উইলের কোনো আপত্তি না থাকে, তাহলে তারা তাকে তাদের দলে সাইন করাতে চায়। এই কথা শুনে উইল একেবারে হতবাক হয়ে যায়, কারণ তার স্বপ্নই ছিল ভিনল্যান্ড থর্নের হয়ে খেলা এবং সেই বড় চ্যাম্পিয়নশিপ জেতা। অবশেষে সে ভিনল্যান্ড থর্ন টিমে যোগ দেয় আর তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে শুরু করে। অন্যদিকে ফিলমোর ঘুম থেকে উঠে টিভি চালিয়ে দেখে তাদের দলে একজন নতুন সদস্য আসতে চলেছে। প্রথমে সে খুবই উৎসাহী হয়, কিন্তু পরে যখন দেখতে পায় যে সে নতুন সদস্যটি আসলে একটি ছাগল, তখন সে তৎক্ষণাৎ হতাশ হয়ে যায়। তখন ফিলমোর তার গাড়ি নিয়ে টিমের মালিকের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে বলতে থাকে সে কখনো একটি ছাগলের সাথে খেলতে পারবে না, কারণ যদি তার দলে একটি ছাগল থাকে, তাহলে মানুষ তাদের নিয়ে হাসাহাসি করবে এবং ঠাট্টা করবে। ঠিক তখনই সে হঠাৎ দেখতে পায় উইল সেখানে একটি চেয়ারে বসে রয়েছে। ফিল্মও তখন টিমের মালিককে বলতে থাকে সে উইলকে এই চেয়ারে বসা অবস্থায় দেখতে পারছে না, আর তাকে নিয়ে কিভাবে বড় বড় টিমের বিরুদ্ধে খেলবে সেটাও তার বোধগম্য নয়। তখন টিমের মালিক তাকে বুঝিয়ে বলে উইলকে দলে নেওয়ার একমাত্র কারণ হলো তাকে নিলে দলের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেড়ে যাবে, যা রোল বলের ইতিহাসে আগে কখনো হয়নি। সে আরো বলে উইল প্রথমে একাদশে থাক বা না থাক, তাতে তার কিছু যায় আসে না, কিন্তু উইল দলে থাকবে। এই কথা বলে টিমের মালিক তাদের দুজনকে সেখান থেকে বের করে দেয়। বের হওয়ার সময় উইল ফিলমোরকে বলতে থাকে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তার সাথে খেলার, আর আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। উইল ফিলমোরকে অনুরোধ করে তাকে শুধু একটা সুযোগ দেওয়া হোক, সে প্রমাণ করে দিবে যে সে কি করতে পারে। ফিলমোর তার কথায় তেমন একটা গুরুত্ব না দিয়ে তারা দুজনেই প্রেস কনফারেন্সে চলে যায়। সেখানে তাদের বিভিন্ন প্রশ্ন করা হয়, আর উইল ঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে না পারলেও কোনোভাবে মোটামুটি সামলে নেয়। সেখান থেকে বের হয়ে উইল তার কোচের সাথে দেখা করে, আর কোচ তাকে লকার রুমে নিয়ে যায়। লকার রুমে গিয়ে
উইল খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে দেখতে পায় সেখানে তার নিজের জার্সিটি ঝুলানো রয়েছে, যেটা তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। সে জার্সিটি পরে এবং নিজের ও তার মায়ের একটি ছবি তার সিটের পাশে রেখে দেয়। এরপর সিন শিফট হয় ম্যাচের দিকে। এখানে আমরা প্রথমবারের মতো বিলেন থর্নের প্লেয়ারদের দেখতে পাই। তারা দেখতে কিছুটা দুর্বল টাইপের এবং অনেকটা আনাড়ি। তাদের দেখলেই বোঝা যায় তারা খুব একটা ভালো খেলা পারে না। সেখানে উইল প্রথমবার তার টিমমেটদের সাথে দেখা করে। শুরু থেকে তারা তাকে পুচকে বলে ডাকে এবং সে কবে মাঠে নামবে সেটা নিয়ে মজা করতে থাকে। এরপর ম্যাচ শুরু হয়, কিন্তু উইল দলের সুযোগ পায় না। তাকে একটি বই ধরিয়ে দিয়ে পাশে বসিয়ে রাখা হয়। সে এই ম্যাচে খেলতে চাইলেও তাকে কোনো সুযোগ দেওয়া হয় না। ফলে সে পুরো ম্যাচটাই ওয়াটার বয় হিসেবে কাটিয়ে দেয়। যখন টিমের মালিকের কাছে তার খেলার ব্যাপারে বলা হয়, তখন মালিক বলে পরের ম্যাচ থেকে তাকে মাঠে নামানো হবে। কিন্তু এরপরেও কয়েকটি ম্যাচে উইল মাঠে নামার সুযোগ পায় না। তার দেওয়া ভালো উপদেশগুলো কেউ গুরুত্ব দিয়ে গ্রহণ করে না। সবাই তাকে ইগনোর করতে থাকে। পরের দিন ফিলমোর প্রাইভেট ট্রেনিং করতে যায়। সেখানে উইল তার সাথে দেখা করে এবং তাকে বলতে থাকে সে যেন তাকে একটা সুযোগ দেয়, কারণ সে শুধু একটা সুযোগই চায় নিজেকে প্রমাণ করার জন্য। তখন ফিলমোর তাকে বলে সে তাকে কিছু চ্যালেঞ্জ দেবে, আর যদি উইল সবগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে এবং তাকে হারাতে পারে, তাহলে সে তাকে একটি সুযোগ দিবে। উইল একটার পর একটা চ্যালেঞ্জ খুব ভালোভাবে সম্পন্ন করতে থাকে এবং ফিলমোরকে যথেষ্ট ভালো টক্কর দেয়, কিন্তু সব চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারে না। এরপর দেখা যায় তারা প্লেনে করে শানকান সিটির দিকে রওনা হয়, কারণ সেখানে তাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ম্যাচের এই পর্যায়ে তাদেরকে বাধ্যতামূলক জিততে হবে। যদি তারা এই ম্যাচটি না জিতে, তাহলে তাদের প্লে অফে খেলার সুযোগই মিলবে না। উত্তেজনার মধ্যে পুরো স্টেডিয়াম যেন ফুটে ওঠে, আর দর্শকরা অবিরাম উল্লাস করছে। কিন্তু ম্যাচের এক সময়ে কিছু নিয়ন্ত্রণের বাইরে ঘটনা ঘটে। রেফারির সাথে ফিলমোরের কিছু ঝামেলার কারণে তাকে মাঠ ছাড়তে হয়। সবাই মনে করে এই পরিস্থিতিতে দল আর ম্যাচ জিততে পারবে না। তখনই এন্ট্রি করে আমাদের লিটল হিরো উইল। তার জন্য পুরো বিনল্যান্ডবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠে। খেলার এক পর্যায়ে উইল একটি গুরুত্বপূর্ণ স্কোর করে ফেলে। কিছুক্ষণ পর প্রতিপক্ষ দলেও প্রতিশোধ হিসেবে স্কোর করে। এখন গোল করতে হলে দলের মধ্যে সঠিক কৌশল প্রয়োজন। উইল তার টিমমেটদের সঙ্গে আলোচনা করে এবং কিছু পরামর্শ দেয়, যা তাদের খেলার ধরন সম্পূর্ণ বদলে দেয়। তারা সেই পরিকল্পনা অনুযায়ী মাঠে নেমে খেলে এবং শেষমেশ সর্বশেষ স্কোর করে ম্যাচটি জিততে সক্ষম হয়। যে ম্যাচটি ফিলমোরের অনুপস্থিতির কারণে হারের মুখোমুখি হতে যাচ্ছিল, তা আজ উইলের কারণে জয়ের উল্লাসে পরিণত হয়। পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ে। খেলোয়াড়রা নিজেদের মধ্যে খুশি ভাগাভাগি করছে। তারা বলে আমরা আজ প্রথমবার ফিলমোর ছাড়া একটি ম্যাচ জিততে পেরেছি। এটা আমরা কখনো ভাবতে পারিনি। এটা শুধুমাত্র উইলের কারণে সম্ভব হয়েছে। তাদের মতে ফিলমোর শুধু নিজের জন্য খেলে, আর তার সঙ্গে খেললে দলগতভাবে কাজ করা যায় না। কিন্তু উইলের সাথে খেলে তারা একসাথে টিম হিসেবে খেলার আনন্দ অনুভব করতে পারে। পুরো ম্যাচ শেষে সবাই একত্র হয়ে উদযাপন শুরু করে এবং নিজেদের জয়ের মুহূর্তকে স্মরণীয় করে তোলে। পরের দিন সকালে একটি প্রমোশনাল ভিডিওতে অংশগ্রহণ করতে যায় তারা সবাই। প্রফেশনাল ক্যামেরার সামনে সবাই নিজেদের ডায়লগ ডেলিভার করছে। তার মধ্যে ফিলমোরের ডায়লগ ছিল পুরাতন যুগের সময় শেষ, নতুন যুগের সূচনা হবে। এই কথার সাথে একটি মশাল উইলের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু ফিলমোর এই কথাটি বলতে চায়নি। সে এখনো ভালো পারফর্ম করতে পারে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রমোশনাল ভিডিও শেষ না করে সে সেখান থেকে রাগে চলে আসে। উইল তাকে অনুসরণ করে এবং জানতে চায় আসলে তার সমস্যা কোথায়। ফিলমোর বলে আমার দল আমার কিছু ভুলের কারণে জিততে পারেনি। সেই কারণে সবাই আমার প্রতি আস্থা কমিয়েছে। এখন আমার বয়সের কারণে সবাই ভাবছে আমি আর ভালো পারফর্ম করতে পারবো না। পরবর্তী দৃশ্যে উইল ফিলমোরকে সেই দোকানে নিয়ে যায় যেখানে সে
আগে কাজ করত। সেখানে এসে দেখা যায় তার জার্সি, তার অর্জন এবং বিভিন্ন অ্যাচিভমেন্টগুলো দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে। বন্ধুদের সঙ্গে কথা বলে সে জানতে পারে এখনো এমন মানুষ রয়েছে যারা তার প্রতি আস্থা রাখে। উইল ফিলমোরকে বলে, দেখো, মানুষের আস্থা এখনো রয়েছে, তুমি কখনো হতাশ হবে না। এই দোকান থেকেই আমার স্বপ্নের যাত্রা শুরু হয়েছে, কারণ এখানে আমার মা আমাকে আশ্বাস দেয় তুমি রোলবল খেলার মাধ্যমে ইতিহাস পরিবর্তন করবে। আমি তোমার প্রতি পূর্ণ আস্থা রাখি, তুমি অবশ্যই ইতিহাস গড়ে তুলবে। এই কথার প্রভাবে ফিলমোরের চিন্তা ভাবনা পাল্টে দেয়। সে তার দলকে নিয়ে ভাবতে শুরু করে, নিজের অহংকার কমায় এবং সব প্লেয়ারের প্রশংসা করতে শেখে। তারপর কোচকে সে তার সম্পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দেয় এবং বলে, তুমি ইচ্ছে মতো দলকে সাজাতে পারো। তারপর দলটি একে একে ম্যাচ জিততে শুরু করে এবং পয়েন্ট টেবিলে তাদের পজিশনের পরিবর্তন হতে থাকে। প্রত্যেক প্লেয়ারের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা টিম হিসেবে আরও শক্তিশালী হয়। ফলস্বরূপ তারা সেমিফাইনালে পৌঁছে যায় এবং প্রত্যেক খেলোয়াড় তাদের দলের প্রতি আনন্দ ও গর্ব অনুভব করে। তারপর কিছুক্ষণ পর উইল দেখতে পায় যে দলের মালিক ফিলমোরকে বলতেছে তাদের দল যেহেতু অনেক ভালো খেলছে, যার কারণে সে দলটিকে বিক্রি করে দিয়েছে, কারণ দলের মূল্যটা বেড়ে গিয়েছে। উইল তা শোনার পর যখন দলের মালিক সেখান থেকে চলে যায়, তখন সে ফিলমোরকে বলে যে তাদের দলের সবাইকে তা বলে দিবে। কিন্তু ফিলমোর বলে যে যেহেতু আজকে তাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেহেতু সবাইকে বলার দরকার নেই, না হলে সবার মন ম্যাচ থেকেই উঠে যাবে। যাই হোক, এখন সেমিফাইনাল ম্যাচের সময় তারা আত্মবিশ্বাসের সঙ্গে খেলা শুরু করেছিল, কিন্তু তাদের প্রতিপক্ষ দলটি ছিল বেশ শক্তিশালী, যার ফলে তারা ঠিকমতো পারফর্ম করতে পারছিল না। প্রতিপক্ষ একের পর এক স্কোর করতে থাকে আর তাদের পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে আসছিল না। এর মধ্যে উইল নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবাইকে জানিয়ে দেয় যে তাদের দলকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই কথা শুনে সবার মন ভেঙে যায়। তারা খেলা থেকে মনোযোগ হারিয়ে ফেলে এবং দলটি ধীরে ধীরে বিপর্যয়ের দিকে এগোতে থাকে। দলের এই অবস্থায় ফিলমোর ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ তার স্বপ্ন ছিল দ্য ক্ল নামের চ্যাম্পিয়নশিপ জেতা। ফলস্বরূপ সে দলীয় সমন্বয় ভুলে গিয়ে একাই খেলা শুরু করে এবং একের পর এক নিজেই স্কোর করতে থাকে। প্রতিপক্ষ দল তাকে থামাতে ব্যর্থ হয়। তার এই একক প্রচেষ্টায় তারা শেষ পর্যন্ত সেমিফাইনাল ম্যাচটি জিতে যায়। কিন্তু সেমিফাইনালের জয় তাদের জন্য কোনো আনন্দ বয়ে আনতে পারে না, কারণ দল ভেঙে পড়েছিল ভেতর থেকে। দল বিক্রি হয়ে যাওয়ার খবরের পর একে একে সবাই দল ছেড়ে চলে যায়। প্রত্যেকে হতাশা ডুবে যায়, কারণ তাদের স্বপ্ন পুরোপুরি ভেঙে গিয়েছে। তাদের সবারই লক্ষ্য ছিল দ্য ক্ল জেতা, কিন্তু এখন সেই দলই আর নেই। পরের দিন ফিলমোর উইলের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। সে বলে এই কাপ জেতা শুধু তাদের ব্যক্তিগত স্বপ্ন নয়, পুরো ফিনল্যান্ডের মানুষের স্বপ্ন। তার এইভাবে হাল ছেড়ে দিতে পারে না। এরপর ফিলমোর ও উইল একসঙ্গে সিদ্ধান্ত নেয় তারা তাদের হারিয়ে যাওয়া দলকে আবার গড়ে তুলবে। তারা একে একে প্রতিটি সতীর্থদের কাছে যায়, তাদের বোঝায়, অনুপ্রাণিত করে এবং শেষ পর্যন্ত সবাইকে আবার দলে ফিরিয়ে আনে। অবশেষে বহু প্রতীক্ষিত ফাইনাল আসে। ফিনল্যান্ডের সমর্থকেরা উৎসাহের সঙ্গে খেলা দেখতে বসে যায়, কারণ জয়ের স্বপ্ন পূরণের এক সুযোগ এসেছে। খেলা শুরু হয় চরম প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে। দুটি দলই একে অপরকে শক্তিশালীভাবে টক্কর দিতে থাকে। প্রতিপক্ষ দল কিছুটা বেশি ফাউল করতে থাকে। খেলার এক পর্যায়ে দ্য মেন ফিলমোরকে কঠোরভাবে আঘাত করা সে খেলতে পারবে না এবং বলা হয় যদি সে পায়ে চাপ দেয় তবে আর কখনো খেলতে পারবে না। সবাই কিছুটা হতাশ ছিল, তাদের মেইন প্লেয়ার ইনজুরি পেয়েছে এবং দলও ভালো অবস্থায় ছিল না। ঠিক সেই সময় উইল সবাইকে বলল, এখন হতাশ হওয়ার সময় নয়। তোমরা জানো না ফিনল্যান্ড তোমাদের থেকে কত কিছু আশা করে। তাদের একটাই প্রত্যাশা, দ্য ক্ল জিততে হবে।
এখন আমরা এমনভাবে খেলবো যেন এটি আমাদের শেষ খেলা, যেন এটি আমাদের জীবনের চূড়ান্ত লড়াই। সবাই মাঠে নেমে যায় এবং খেলা শুরু হয়। তারা একটার পর একটা স্কোর করে, কিন্তু প্রতিপক্ষ দল কিছুটা বিদঘুটে হয়ে ফাউল করতে থাকে। এক পর্যায়ে দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ মারামারি শুরু হয়। এই পরিস্থিতি দেখে ফিলমোর উঠে আসে এবং তার কোচকে জানায়, আমি মাঠে নামব। কোচ উত্তর দেয়, আমার কাছে একটি পরিকল্পনা আছে যা আমি প্রতিটি ম্যাচে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু আগে কেউ না কেউ ভুল করত। এবার আমরা একসাথে খেলব। সবাই হাত মিলিয়ে ঘোষণা করে, চলো খেলা শেষ করি। তাদেরকে জিততে আরও 2 পয়েন্টের প্রয়োজন। ফিলমোর প্রতিপক্ষ দলের দিকে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যায় এবং প্রতিপক্ষের ডিফেন্সকে বিট করে সে উইলের কাছে বলটি পৌঁছে দেয় এবং উইল সঙ্গে সঙ্গে স্কোর করে ফেলে। অবশেষে ভিনল্যান্ড টিম প্রথমবারের মতো দ্য ক্লথ চ্যাম্পিয়নশিপ জিতে যায়। সকলেই আনন্দে উদযাপন করতে থাকে, সমর্থকেরা উল্লাসে ভেসে যায়, আর দলের খেলোয়াড়রা একে অপরকে আলিঙ্গন করে। এরপর দ্য ক্লথ জিতার পর উইল মঞ্চে দাঁড়িয়ে সবার সম্মুখে কিছু কথা বলে এবং সে বলে যে তাদের দলকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাই ফিনল্যান্ডে আর ভিনল্যান্ড থর নামে কোনো দল আর থাকবে না। তখন তাদের টিমমেট মোরো কিছু বলতে চায় এবং সে ঘোষণা করে, এই ভিনল্যান্ড থর্নের মালিক এখন থেকে সে নিজে। সে জুয়া খেলার মাধ্যমে এই দলটিকে জিতে নিয়েছে। এই দলটি আর কোনো বাধার মুখোমুখি হবে না এবং তারা একসঙ্গে এগিয়ে যাবে। গল্পটি এখানেই শেষ হয়, তবে তাদের একতা, সাহস এবং জয়ের গল্প চিরকাল ভিনল্যান্ডবাসীদের মনে বেঁচে থাকবে। শেষ পর্যন্ত উইল প্রমাণ করেই দিল, গ্রেটেস্ট অফ অল টাইম জন্মগত না, তৈরি হতে হয়। যাকে সবাই দুর্বল ভাবত, আজ সেই হয়ে উঠেছে সবার ভরসা আর সবার অনুপ্রেরণা। এই পৃথিবীতে কখনো তোমাকে সহজে জায়গা দিবে না। তোমাকে নিজেই জায়গা বানিয়ে নিতে হবে। মনে রাখবে, আপনি ছোট না, আপনার স্বপ্ন ছোট না, শুধু সাহস করে লড়াইটা চালিয়ে যেতে হবে, কারণ একদিন আপনার গল্পটাই হবে সবার জন্য উদাহরণ। আশা করি ভিডিওটি সবার পছন্দ হয়েছে। এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।